আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি এর ষষ্ঠ অধ্যায়ের 6.2.1 লেসনটি নিয়ে। এখানে বলা হচ্ছে নাও, এখন লেটস সি হোয়াট উই কম্পেয়ার অফ এ থিং, পারসন, অবজেক্ট ইটিসি টু চুজ অন ফ্রম দি অল্টারনেটিভস। চলো দেখি কোনো বিকল্প থেকে একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি, বস্তু অথবা বিষয়ের কোনো বৈশিষ্ট্য, কোন বৈশিষ্ট্যটি আমরা তুলনা করি সেটা। ঠিক আছে, এখানে কি বলেছে, রিড দি ফলোইং টু টেক্সট, নিচের টেক্সট দুটি পড়ো, অ্যান্ড এবং ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই দি সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া ইন টেক্সট 1 অ্যান্ড কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইন টেক্সট 2। ঠিক আছে, এবং জোড়ায় বা দলে টেক্সট 1 এ দেওয়া ভাইরাস এবং ব্যাকটেরিয়া এবং টেক্সট 2 এ দেওয়া সংস্কৃতি ও সভ্যতার মধ্যে মিল এবং অমিলগুলো চিহ্নিত করো। লেটার, তারপরে প্রেজেন্ট ইওর ফাইন্ডিংস ইন ফ্রন্ট অফ দি হোল ক্লাস, পরের শ্রেণীতে তোমার প্রাপ্ত ফলাফল শেয়ার করো। এখানে টেক্সট 1 এ যেটা বলা হচ্ছে, টেক্সট 1 এর ভিতরে রয়েছে এই যে আলোচ্য বিষয়সমূহ। তো এই এখানে যেটা আমরা আলোচনা করব, বাংলা অর্থ সহ একটু দেখি। টেক্সট এখানে রয়েছে, দেখো, ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম। ভাইরাস এবং ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক জীবসত্তা। আণুবীক্ষণিক মানে অনেক ছোট, যেগুলো খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেল, সেল মানে হচ্ছে কোষ, অ্যান্ড এবং কনসিডার্ড লিভিং অর্গানিজমস। ব্যাকটেরিয়া হলো এককোষী আর জীবন্ত জীবসত্তা। ভাইরাস আর নট সেলস, ভাইরাসের কোনো সেল নাই, মানে কোষ নয়, অকোষীয়, বাট কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএ আর আরএনএ। ডিএনএ মানে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, ইনক্লোজড ইন এ প্রোটিন কোট। ভাইরাস কোষ নয়, কিন্তু আমিষের আবরণের ভেতরে থাকা জিন ঘটিত উপাদান ডিএনএ এবং আরএনএ থাকে। দে ডু নট হ্যাভ সেলুলার স্ট্রাকচারস অ্যান্ড আর কনসিডার্ড নন লিভিং পার্টিকেলস। এদের কোষের গঠন নেই এবং এরা প্রাণহীন বস্তু বা কণা হিসেবে পরিচিত। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দি potential to cause infections and diseases in humans, animals and plants. ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সামর্থ্য আছে মানুষ, পশু এবং উদ্ভিদের রোগ এবং সংক্রমণ ঘটানোর। both have mechanisms for replication, দুটোরই প্রতিরূপ তৈরির কৌশল রয়েছে। দুইটারই প্রতিরূপ তৈরি করে। প্রতিরূপ মানে কি, মানে বংশ বিস্তার করে, একই রকম বাচ্চা তৈরি করে, তাই বলা হচ্ছে দুইজনে একই রকম বাচ্চা তৈরি করতে পারে। ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিউশন। অন দ্য আদার হ্যান্ড, ভাইরাস রিকোয়ার এ হোস্ট সেল টু রেপ্লিকেট। মানে কি, মানে হচ্ছে ব্যাকটেরিয়া দ্বিবিভাজন পদ্ধতির মাধ্যমে স্বাধীনভাবে বংশ বৃদ্ধি করতে পারে, কিন্তু অপরদিকে প্রতিরূপ তৈরি করার জন্য ভাইরাসের একটি আশ্রয়দাতা কোষের দরকার হয়। আশ্রয়দাতা কোষ মানে যেখানে তার থাকতে হবে। এটা অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দি গ্রোথ অফ ব্যাকটেরিয়া বাট দে আর নট ইফেক্টিভ এগেনস্ট ভাইরাসেস। মানে জীবাণুনাশক সমূহ ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঠেকাতে পারে, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কার্যকর নয়। ব্যাকটেরিয়া আর লঙ্গার দেন ভাইরাসেস। ঠিক আছে, ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে বড়। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভাইরাস মিনস। মানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে এক জীবসত্তা থেকে অন্যটিতে ছড়াতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টেক্সট 2। টেক্সট 2 তে এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি কতগুলো ছবি দেওয়া রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ঐতিহাসিক স্থানের। তো এখানে যেগুলো বলা হচ্ছে, দেখি আমরা একটু পড়ি। এখানে বলা হচ্ছে কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার্ড ভ্যালুস
beliefs, norms, and customs that guide the behavior of individuals within a society. সংস্কৃতি এবং সভ্যতায় থাকে সার্বিক মূল্যবোধ, বিশ্বাস, রীতি এবং প্রথা যেগুলো সমাজে কোনো ব্যক্তির আচরণের পথপ্রদর্শক হয়ে থাকে। Civilizations tend to be broader in scope than cultures. সভ্যতা সংস্কৃতির তুলনায় পরিধিতে বড় হয়ে থাকে। A civilization includes multiple cultures within its boundaries and involves larger populations compared to culture. এখানে বলা হচ্ছে একটি সভ্যতার সীমানার মধ্যে বহু সংস্কৃতি অন্তর্ভুক্ত থাকে এবং সংস্কৃতির তুলনায় বৃহৎ জনগোষ্ঠী জড়িত থাকে। Cultures and civilizations often produce art, literature, music, and other forms of creative expression that reflect their values, aesthetics, and traditions. এখানে যেটা বলা হচ্ছে যে সংস্কৃতি এবং সভ্যতা প্রায়ই শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং অন্যান্য ধরনের সৃজনশীল অভিব্যক্তি তৈরি করে যা সেগুলো মূল্যবোধ, নান্দনিকতা, প্রতিফলন এবং ঐতিহ্য বা ধারার ঘটায়। Both cultures and civilizations develop languages to facilitate social interaction. সংস্কৃতি এবং সভ্যতা দুটোই সামাজিক মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়া সহজ করার জন্য ভাষার বিকাশ ঘটায়। Civilizations are often recognized for their historical impact, such as the civilizations of Egypt, Greece, or China, while cultures may be more localized. ঐতিহাসিক প্রভাবের জন্য প্রায়ই সভ্যতাকে স্বীকৃতি দেওয়া হয়, যেমন মিশর, গ্রিস এবং চীন সভ্যতা, যেখানে সংস্কৃতি অনেকটাই স্থানীয়। এই হচ্ছে এই দুইটার মধ্যে দুইটার আলোচ্য বিষয় সমূহ দেওয়া রয়েছে। ঠিক আছে, এখন আমাদের এখানে করতে হবে কি, ইউ মে রেকর্ড ইউর ফাইন্ডিংস ইন দি ফলোইং গ্রিড। তুমি রেকর্ড করতে পারো ইউর ফাইন্ডিংস, তুমি যেগুলো খুঁজে পেয়েছো, ইন দি ফলোইং গ্রিড, এই নিচে যে গ্রিড আছে সেই গ্রিডে অ্যাড অ্যাজ মেনি রোস অ্যাজ ইউ রিড। আরো যদি রো প্রয়োজন হয়, সারির প্রয়োজন হয়, তাহলে সেগুলো ব্যবহার করতে পারো। এইটার উত্তর আমরা চলে আসলাম এখান থেকে লেখা শুরু করব। সিমিলেটারিস মানে দুইটা টেক্সটের মধ্যে কোনগুলো মিল বা সাদৃশ্য রয়েছে এবং ডিফারেন্সেস যেগুলো অমিল বা বৈসাদৃশ্য রয়েছে, যেগুলো টেক্সট 1 ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া, পাঠ্যাংশ 1 এ রয়েছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া। বোথ আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস। ব্যাকটেরিয়া হচ্ছে সিঙ্গেল, আচ্ছা দুইটাই এখানে সিমিলারিটি যেটা রয়েছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুইটাই কিন্তু মাইক্রো অর্গানিজম। আর ডিফারেন্স যেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সিঙ্গেল সেল লিভিং অর্গানিজমস এবং ভাইরাস নট সেলস বাট জেনেটিক ম্যাটেরিয়াল enclosed in a protein code and considered non-living particles. দেখছো, এটা হচ্ছে পার্থক্য। আবার 2 নাম্বার যেটা, both have mechanisms for replication, দুইজনেরই কিন্তু রেপ্লিকেশন করতে পারে, বংশবৃদ্ধি করতে পারে। সিমিলারিটিস 3 নাম্বার, both can be transmitted from one organism to another through virus means। তারপরে both have the potential to cause infections and diseases in human, animals and plants। আর এখানে ডিফারেন্সেস এর ভিতরে রয়েছে 2 নাম্বার, রিপ্রোডাকশন বা রেপ্লিকেট। ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস independently through binary fusion. Virus require a host cell to replicate। আর 3 নাম্বার হচ্ছে অ্যান্টিবডিজ যেগুলো রয়েছে, ব্যাকটেরিয়া ক্যান বি লাইকড বা ভাইরাসেস নো ইফেক্ট। 4 নাম্বার, ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস। আচ্ছা, এইবার টেক্সট 2 তে রয়েছে কালচার অ্যান্ড সিভিলাইজেশন। পাঠ্যাংশ 2 রয়েছে সংস্কৃতি এবং সভ্যতা। আচ্ছা, এই সংস্কৃতি এবং সভ্যতা এই দুইটার মধ্যে কি সম্পর্ক রয়েছে এবং কি পার্থক্য রয়েছে? আচ্ছা, both involves shared values, beliefs, norms and customs to guide people's behavior within a society। মানে দুইটার ভিতরে এগুলো আছে। আর 2 নাম্বার সম্পর্ক রয়েছে বা যেগুলো মিল রয়েছে, both develop languages to facilitate social interaction। 3 নাম্বার, both produce different forms of creative expressions reflecting values, aesthetic and traditions। আর পার্থক্যের ভিতরে যেগুলো রয়েছে,
এক নম্বর পার্থক্য, civilizations are broader in scope than cultures, including multiple cultures within their boundaries. এটা পার্থক্য। দুই নম্বর পার্থক্য, civilizations involve more population than cultures. তিন নম্বর পার্থক্য, civilizations have historical impact but cultures are more localized. এটা হচ্ছে আমাদের এদের মধ্যে পার্থক্য এবং সম্পর্ক বা হচ্ছে মিল অমিল। এরপর আমরা পরের ক্লাসে আমরা 6.2.2 লেসনটি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।